পাতরাতুতে এসে সেলিব্রেশন ক্যাফেতে চলে এলাম। একদম আমাদের হোটেল হচ্ছে লেক ভিউ রিসোর্ট, হোটেল লেক ভিউ, পরিবর্তন বিহার, তার পাশেই হচ্ছে টিসু হবো আমরা আছি। ওটা গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের হোটেল, কিন্তু ওখানে কস্টলি খাবার, ভীষণ ভীষণ কস্টলি। আপনি যদি একটু হালকা পাতলা সকালে নাস্তা করতে চান আপনার 200 টাকা মিনিমাম খরচা হয়ে যাবে। আপনি যদি চান চলে আসুন ঠিকঠাক হোটেল দিকে সেলিব্রেশন ক্যাফেতে। একদম আমি এই খাচ্ছি দুখানা 20 টাকা করে, 40 টাকা। আর এই খাচ্ছি আমি একবার একটু বেশি, এটাও 40 টাকা, মাত্র 80 টাকার মধ্যে সকালবেলা এরকম একটা দুর্দান্ত সানচিয়াস ব্রেকফাস্ট ভাবাই যায় না। চলে আসুন সেলিব্রেশন ক্যাফেতে, সকালবেলা চা থেকে শুরু করে 10 টাকা লিকার চা, চিনি ছাড়া চিনিওয়ালা, যা বলবেন সমস্যায় করে দেবে। সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, একদম মেনু কার্ড খুলেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। আলু পরোটা থেকে মশলা, কুলচা, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, বেবি কর্ন চিলি, একেবারে গ্রিন স্যালাড, এভরিথিং যা চাইবেন সব। একদম দারুণ খাবারের মেনু কার্ডটা আপনার সাথে শেয়ার করছি, দেখে নিন। এবং খুব ভালো খাচ্ছি, আমরা খুব এনজয় করছি। সঙ্গে আমার বিকাশ তো আছেই, আপনারা জানেন আমার সঙ্গী বিকাশ কিন্তু মন্দি খাচ্ছে, জানেন তো, কোনো কথা বলছে না, খালি চুপচাপ খেয়ে খাবার খাচ্ছি। ও বলে কি কথা বললে খাবার খাওয়া কমে যাবে, তাই আগে খাও পরে ছবি তো। আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার না করে কিছু করতে পারি না। থ্যাংকস আ লট, গুড মর্নিং। চন্ডিল, রামগড়, রাঁচি সবই এখান থেকে যাওয়া যায়। হাজারিবাগ, কে কতটা দূরে এখান থেকে এই বোট বলে দেবে। আর পাশে পাতরাতু লেক রিসোর্ট, বাড়ি পর্যটন বিহার, সরোবর বিহার। আমরা আছি সরোবর বিহারে, এই ঢুকছি। এই পর্যটন বিহার সামনে, এই হচ্ছে পর্যটন বিহার, আর আমরা যাচ্ছি সরোবর বিহারে। দুটোই সরকারি আবাসস্থল, আগের থেকে বুক করে আসতে হয়। মিনিমাম রুম রেন্ট এখানে 3000 টাকা, 3500 টাকা পার নাইট, ডাবল বেড। ভালো ব্যবস্থা, খারাপ নয়। সুন্দরভাবে সময় কাটাবার এবং দিন কাটাবার জন্য সরোবর বিহার চমৎকার একটি ঠিকানা। সবচেয়ে ভালো হচ্ছে পজিশনটা, একদম লেকের ধারে, তো লেকের পাড়ে, লেক আর ড্যামের মাঝখানে, ফলে সারাক্ষণ আপনি ঘর থেকেই লেক দেখতে পাবেন। আর বোর্ডারদের জন্য মানে নিয়মেই আছে চারদিকে বসে আড্ডা মারার জন্য ব্যবস্থা করা, অর্থাৎ ঘরের থেকে বেরিয়ে আপনি চাইলে এখানে এসে এই লন রেস্টুরেন্টে অর্ডার দিন। সারাক্ষণ এই লন রেস্টুরেন্ট থেকে আপনার জন্য খাবার আসবে, লনে থাকুন। আর লনে থাকার জন্য এই জায়গাগুলো রয়েছে, এই টপে বসে আড্ডা মারুন। চলুন আমরা একটু আড্ডা মারি। এখানে টয়লেটও আছে, ঘরে যেতে হবে না, সারাক্ষণ আড্ডা মারতে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট সবই পাবেন খোলা। চাইলে নিজেরা দাবাও খেলতে পারেন, সুন্দর দাবার বোর্ড, তবে হেঁটে হেঁটে খেলতে হবে, এই ঘুঁটি নিয়ে দৌড়তে হবে। দারুণ চমৎকার অবস্থা। আর
আমি আর বিকাশ ভাবছি এবার একটু দাবা খেলবো। বিকাশ একটু দাবা খেললে হতো না? কেউ মজা পেতো। আচ্ছা চলুন আমরা একটু বসে আড্ডা মারি, ওপরে যাই। ওপরটা যাওয়া হয়নি, এবার চলে যেতে হবে লন রিসোর্ট। এটা লন রিসোর্ট বলা যেতে পারে। লন রেস্টুরেন্ট থেকে খাবারও আসতে পারবে অর্ডার দিলে। আই লাভ পাত্রাতু, আই লাভ লেক রিসোর্ট লেখা আছে। এই লন রেস্টুরেন্ট থেকে আমরা ইচ্ছে মতো খাবার খাবো, চা খাবো, কফি থেকে শুরু করে ব্রেড, অমলেট, ম্যাগি, নুডলস, এভরিথিং। আর ক্যান্টিন তো আলাদা আছে লাঞ্চ এবং ডিনারের জন্য। আর এখান থেকে লেকের ভিউটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি মানুষকে যদি লেকের ভিউটা না পেতে হয় তাহলে আলাদা কথা। যারা মনে করবে লেকটা খুব ইম্পর্টেন্ট, তাদের কাছে এই জায়গাটার কোনো বিকল্প নেই। আর স্বাভাবিকভাবে কে না চায় এটা, তাই বলতে বাধা নেই যে যদি পারেন এখানেই থাকুন, খুব ভালো লাগে। তবে ভীষণ ক্রেজ এখানে জায়গা পাওয়াটা। অনলাইনে তো যখন তখন বুকিং হয়ে যায়। একদম লেকের ভেতরে আপনি বোটিং করবার জন্য বোটিং ফেরিও আছে। ওখানে গিয়ে আপনি স্পিড বোটও করতে পারেন, এমনি প্যাডলিং বোটও করতে পারেন, নানা রকম ব্যবস্থা আছে। পাহাড়ের গায়ে সুন্দর এই লেক, পাহাড়ের নিচে। এই হচ্ছে পাত্রাতু লেক। আর আমরা এই ছবি তুলছি সরোবর বিহার থেকে, পাশে পর্যটন বিহার। সরোবর বিহার থেকে খুব সুন্দর দেখা যায়। বাঁদিকে পাত্রাতু ড্যাম, এই দিকটায় খুব ভোরবেলা সুন্দর দৃশ্য, আর খুব বিকেলবেলা। বাকি সময়টা রোদ, জল, দিগন্তের মেঘ একাকার হয়ে ঝাপসা কুয়াশা তৈরি করে দেয়। এখান থেকে জলে নেমে যাওয়ার রাস্তা। চান করে উঠে আসুন। আর ওখানে বাঁধা জায়গাটা, গোল জায়গাটা চান করার জন্য, কেউ চাইলে এখানে চান করতে পারে। আর বোটিং করবার জায়গাটা এই দিকটা। এই সাইড থেকে বোটিং শুরু হচ্ছে। একটা বোটে 5 থেকে 7 জন ম্যাক্সিমাম, 750 টাকা চার্জ নেয়। আধ ঘন্টা স্পিড বোটে ঘোরাবে। আর একটা হচ্ছে প্যাডলিং বোট, সেখানে 3-4 জন করে যেতে পারে, খরচটা অনেক কম। লেক ভিউ, পাত্রাতু লেকের দৃশ্য। আসুন আমরা একটু হাঁটি লেকের পাড় দিয়ে, দেখে নি লেক কেমন লাগছে। লেকের পাশে পড়ে আছে নৌকো, যাবেন নাকি নৌকো নিয়ে ভাবছেন আপনি? হ্যাঁ, পেয়ে যাবেন। শেষুরাহার ঠিকানাও আছে। ওই যে নৌকোটা দেখছেন, ওই নৌকোটা ওইখানে গিয়ে দাঁড়িয়ে হয়। ওই যে সেন্টিং আছে, ওই যে এই যে এইখান থেকে নৌকোগুলো ছাড়ছে। যুগলের দৃশ্য এখানেও।
বিকাশ, হেঁটে আসুন, একটু দেখি আপনি কেমন দেখছেন। আপনার চোখে কি দেখছেন বলুন। এই যে পাহাড়, এই যে জল, এই যে সাগরের মতন না হলেও বিস্তীর্ণ জলরাশি, বিউটি, এবং তার ছায়াটা পড়েছে, পানকৌড়ি মাছ ধরছে। বাবা, হ্যাঁ, থ্যাংক ইউ। বোটিং হচ্ছে, স্পিড বোটে বোটিং চলছে। এখানে পানকৌড়ি আছে প্রচুর। পানকৌড়ি ভিউটা দেখেছেন? হ্যাঁ, হালকা ফগ রয়েছে, কিন্তু পুরো এটা বোঝা যাচ্ছে সিনারিটা। আর লেকের ধারে দাঁড়িয়ে আবার এখানে কিছু টুকটাক খাওয়া দাওয়া চলছে বোটিং এর জন্য নাকি? বোটিং, আচ্ছা, হোক, বোটিং হয়ে যাক। যেখান থেকে নিয়ে যাবে আইল্যান্ডে ছেড়ে কিছুক্ষণ রেখে বা নিয়ে আসবে 1,500 টাকা। আরেকটা আছে পুরো লেকটা ঘোরা, এই যে বোটিং এর কাছে চলে এসেছি, এখান থেকে বোটিং সেটা 1,500 টাকা আছে। 1,500 টাকা করে। এখন একটা আইল্যান্ড আছে, আইল্যান্ড পর্যন্ত নিয়ে যাবে, আবার আইল্যান্ড থেকে নিয়ে আসবে। পুরো বোট 1,500 টাকা ভাড়া। এই পার্কিং থেকে এখান থেকে আইল্যান্ড খেয়ে চলে আসবে, সেটা হলো 750 টাকা। এর থেকে আমার মনে হয় ড্যাম ঘোরা চলা বেটার। আমাদের বেকার ড্যাম এসে গাড়িতে উঠে যাবো। দেখি একটু আপনাকে, দেখি কিসে কত। পার্কিং আইল্যান্ড 750 টাকা, আর পার্কিং ড্যাম আইল্যান্ড 1,500 টাকা। ফোন পে হবে না? দুরকম। আর 200-100 টাকার মধ্যে কিছু নেই পার হেড। 200 টাকা পার হেড করেই তো 1500 টাকা। আচ্ছা, সে তো সবাই মিলে কজন উঠবে একসঙ্গে? 7 7 জন। 6 জন উঠতে পারে, 7 নম্বরকে আমরা কোলে নিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই একসঙ্গে যাচ্ছেন, ভেরি গুড, থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা হৃদয়পুর থেকে এসেছি। ও ফাইন, আপনারা এখানে কদিন আছেন? আমরা একদিন আছি, একদিন। ও ম্যাডাম, কালকে রাত্রিরে নাই। ও কেমন এনজয় করছেন? আমরা হ্যাঁ, শুরু করলাম আমি এই পদ্মাতুর লেকে। আপনাদের জন্য একটু নেমেই পড়লাম একসঙ্গে, অনেকেই যাচ্ছে, আমিও চললাম। ওই 750 টাকা 1,500 টাকা দুরকম, আমি 1,500 টাকাটাই কাটলাম। একেবারে আইল্যান্ডে নিয়ে যাবে। চলুন একসঙ্গে গিয়ে দেখে আসি একদম স্পিড বোটে কীভাবে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন। চললাম একদম রাবারের জেটি, তার উপর দিয়ে হাঁটছি। না মো, এটা ভুল করলি। না না, পারছি না, কষ্ট হচ্ছে। আবে চলেগা না তো হাওয়া লাগে। বিকাশ আমার সঙ্গে আছে। আমার ফোন সামনে। আমার ফোন কোথায়? তুমি কোথায় বসে চলে গেলে? আচ্ছা, কারণটা আমি উঠলাম না, ব্যাপারটা কেউ উঠছে বুঝতে পারো না। সেলফিটা তোলো। তোমরা সবাই মিলে উঠবে না। एक फोटो दे दो ना यहाँ से। उस तरफ মা, से ছবিটা তুলে নাও। হ্যালো, থ্রি চিয়ার্স। কিসের জন্য? পদ্মাতু লেক। चलो। अच्छा ओदिके থাকো, ওদিকে থাকো। দারুণ। ওই যে সামনে দাঁড়িয়ে। আমি এবার স্পিড বোটে যাও, ওইদিকে যাও। ये अच्छे से घुमा। চললাম, স্পিড বোটে পদ্মাতু লেকে ঘুরতে। স্পিড বোটে পদ্মাতু লেকে
ঘুমিয়ে পড়েছে ও কিন্তু আমরা চলেছি কোইল্যান্ড ওয়াটারফলস। পালানি ওয়াটারফলস, সরকারি ভাষায় পালানি ওয়াটারফলস বলা হয়। সুউচ্চ পাহাড়ের নিচে মানুষের বাস, ধান ক্ষেত, সর্ষের ক্ষেত। কি পাহাড় দেখো, এই পাহাড়টা দেখো, পাহাড়টা দেখো, একদম গোড়া থেকে পাহাড়টা। সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকা। পালানি ওয়াটারফলসের গেটে আমরা চলে এসেছি। ওই যে পড়ছে। পালানি ওয়াটারফলস অল্প ছোট্ট ভালো পার্ক, সুন্দর পরিবেশ, রক গার্ডেন টাইপের গার্ডেনও আছে সঙ্গে। চলো এটাতে আমরা যেটাতে ছিলাম সেটাও চলেছে, আমরা ছিলাম ওইটাতে। আমি অত জানি না, কারণ আমার যারা যারা আমার লোক তাদের ব্যাপারে আমি সার্চ করেছি। আমি সব অতবার ধন্যবাদ। একটু বড়, কারণ আমি কোলে নিয়ে ও দিয়ে ঘোরো ঘোরো, মুভ মুভ, এবার তোলো।